আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। ঝালকাঠি বরিশাল মহাসড়কে কয়েকদিন আগে ঘটে যাওয়া মোটরসাইকেল এবং সাঁকোরা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, এবং সেখানে আমরা একজন প্রাইমারির প্রধান শিক্ষককে হারিয়েছি। আল্লাহ তাআলা সেই শিক্ষককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। যাই হোক, মূল বিষয়ে আসা যাক। সেটা হলো, আপনি যদি অনলাইনে সার্ভে করেন তাহলে দেখতে পারবেন বরিশাল এবং ঝালকাঠি মহাসড়কে সবচেয়ে বেশি যে পরিবহন অ্যাক্সিডেন্ট করে সে পরিবহনের নাম হচ্ছে সাঁকোরা পরিবহন। ভাই, এটা পরিবহন না, এটা হলো এক একটা এরোপ্লেন। এরোপ্লেন বললেও ভুল হবে, এটা হলো এয়ার ফাইটার। এটা হলো মহাসড়কে কামান চালায়। এটা চালানোর কথা ছিল এয়ার ফাইটার, কিন্তু এটা ভুলবশত সাঁকোরা পরিবহনের ড্রাইভার হয়ে গেছে। কয়েকদিন আগে আমাদের এইখানে রাস্তার দুপাশে অটো, পিছন থেকে বরিশাল পরিবহন আসতেছিল, ও মাঝখান থেকে তাও দিয়ে উঠে গেছে। আমি হলো বাম পাশে যে অটোর পিছনে, আর একটু হলে বাম পাশে অটোটাকে মাইরা দিত। এই জন্য আমি ড্রাইভারকে ডাক নিছি। আমার সাথে অনেক মুখ কালাগালি কথা হয়েছে। আমাদের এখানে আরেক ভাই, তিনি বলতেছে থাক, ঝামেলার দরকার নাই, ও এলাকার যে ড্রাইভার সে হলো আমাদের আশপাশে এলাকার। 2 দিন পর সেই ভাই বলতেছে, তুমি যে ড্রাইভারকে ডাক নিছিলা সেই ড্রাইভার তো অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে বাসায় বসে আছে। এখানে মূল কথা হলো, ওরা যেরকম খুশি সেরকম গাড়ি চালাবে, যা খুশি তাই করো, ওদেরকে ডাক নেওয়া যাবে না। এটা শুধু সাঁকোরা পরিবহন না ভাই, অন্যান্য পরিবহনের সেম। কিন্তু সবচেয়ে বেশি আমাদের এই মহাসড়কে, বরিশাল এবং ঝালকাঠি মহাসড়ক সবচেয়ে বেশি যে পরিবহন অ্যাক্সিডেন্ট করে সেটা সাঁকোরা পরিবহন। এটা হলো ভাই, এক একজন যুদ্ধ বিমান পরিচালনার মতো দক্ষতা রাখে, কিন্তু সাঁকোরা পরিবহনের যে মালিক, সেটা হাত পাও ধইরা তাদেরকে ওইখান দিয়ে এইখানে আনা হয়েছে মহাসড়কে তাদের পরিবহন চালানোর জন্য। তাদের যেরকম খুশি সেরকম গাড়ি চালাবে। আমি অনলাইনে সার্ভে করে যেটা দেখলাম, সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট করে সাঁকোরা পরিবহন, এবং তার সবচেয়ে বড় কারণ হলো অনিয়ন্ত্রিত গতি। ঝালকাঠির রাস্তা হলো জিলাপির মতো সোজা। এই রাস্তায় যদি আমি অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাই, সে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না কেন? আর কত হলো ভাই, ওদের কাছে মানুষের জীবনের কোনো মূল্যই নেই ভাই। তো হাতে ধরে পায়ে ধরে ভাই, তোমার পরিবহন চালানোর দরকার নেই। যদি নিয়ন্ত্রিত গতিতে চালাইতে না পারোস, তোরা যে এয়ার ফাইটার চালা, বুঝছোস? তোরা যে এয়ার ফাইটার চালা, আবার কয়দিন পর পর রাস্তায় দাবি লই নামস না, এই আইন করা যাবে না, ওই আইন করা যাবে না। তোরা যে সকল দাবি নিয়ে নামস, প্রশাসন যদি তোদের দাবিগুলা তোর পিছনে একদম সিল মোহর মতো মাইরা দিত, তাহলে সবচেয়ে ভালো হইতো। তোরা দেশের আইন মানস না, আবার তোরা দাবি জানাস না, এই দাবি ওই দাবি। বাংলাদেশ থেকে ওদেরকে ব্যান করে দেওয়া উচিত। আর প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, বিশেষ করে যারা ট্রাফিক দায়িত্ব পালন করেন, আপনারা সর্বদা এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। যে সকল পরিবহন বলেন, অন্যান্য যানবাহন যাই আছে, যারা অনিয়ন্ত্রিত গতিতে চালাবে, সাথে সাথে ধরে তাদেরকে মামলা দিয়ে দেবেন, পারলে তাদের লাইসেন্সটাই বাদ করে দেবেন। এইরকম লাইসেন্সদারি ড্রাইভার আমাদের দেশে প্রয়োজন নেই ভাই। আমাদের কাছে প্রতিটা মানুষের জীবনের দাম আছে ভাই। আজ একজন মারা গেল, কাল তো আমিও মারা যেতে পারি। এই জন্য বিশেষভাবে ট্রাফিক পুলিশের প্রতি অনুরোধ থাকবে, যারা অনিয়ন্ত্রিত গাড়ি চালায় তাদেরকে ধরে সাথে সাথে তাদের লাইসেন্স বাদ করে দেবেন। তাদের গাড়ি চালানোর কোনো প্রয়োজন নেই। ওদের মতো পাইলট আমাদের এই মহাসড়কের দরকার নেই। ওরা যে আকাশে সমুদ্রের নিচ দিয়ে চালাক, সেটা আমাদের দেখার বিষয় না। কথা হলো, আমাদের মহাসড়কে ওদের প্রয়োজন নেই।